ভোটমুখী বঙ্গে ফের রাজ্যে অমিত শাহ। গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমেই বেলা 11:20 নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ। বনগাঁ, বসিরহাট, বারাসাত ও ব্যারাকপুর এই 4টি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত থাকবেন সেখানে। এই সম্মেলন থেকে কি বার্তা দেবেন তিনি, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। দলীয় কর্মীদের কি বার্তা দেবেন আজ শাহ, সেই দিকেই নজর। বেলা 11:30 নাগাদ থেকে এই কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম বেলা 11:20 নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন অমিত শাহ। আমাদের সঙ্গে সভাস্থল থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ভোটমুখী বঙ্গে ফের অমিত শাহ 11:30টায় আজ তার জনসভা করবার কথা রয়েছে। কি বার্তা দিতে চলেছেন, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, তোমাকে বলি যে ইলেকশন যখন দোরগোড়ায় তখন বারবার অমিত শাহ প্রধানমন্ত্রী এদের এই রাজ্যের আশাটা বাড়বে। গত মাসেই অমিত শাহ এসেছিলেন, প্রায় 3 দিন কলকাতায় ছিলেন। আজকে দাঁড়িয়ে আবার তিনি এসছেন গতকাল রাতে। আজকে তিনি সভা করে দিল্লি চলে যাবেন, কিন্তু আজকে 2 জায়গায় সভা করছেন, একটা এই ব্যারাকপুরে, আরেকটা করবেন শিলিগুড়িতে। আজকের ব্যারাকপুরের সভা কার্যত কার্যকর্তাদের সভা, অর্থাৎ বিজেপির যে 4টে জেলা তুমি নাম বললে, সেই 4টে জেলার কর্মকর্তাদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন। কি করতে হবে, ইলেকশনের জন্য কিভাবে প্রচারে যেতে হবে, কি কি তাদের পয়েন্ট, কোন কোন বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। রাজ্য সরকারের দুর্নীতি যেমনি থাকবে, তেমনি ডিএ না পাওয়ার বিষয়টা যেমনি থাকবে, তেমনি থাকবে কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা। ফলে এই দুটোর মধ্যে কি করে মেলবন্ধন ঘটাতে পারবে, তারই বলতে পারো একটা। নিঃসন্দেহে এবার বিজেপি চাইছে যে এই রাজ্যে ক্ষমতা দখল করতে, এবং অমিত শাহ মনে করছেন যা পরিস্থিতি রাজ্যের, তাতে তারা ক্ষমতা দখল করবেন এবং এই রাজ্যে তারা সরকার করবেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কার্যকর্তাদের সম্মেলন নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। আমরা যতদূর খবর পাচ্ছি যে কিছুক্ষণ পর সাংবাদিকদের এবং ক্যামেরাম্যানদের, ফটোগ্রাফারদের সবাইকে এখান থেকে বার করে দেওয়া হবে। অর্থাৎ এই মঞ্চে দাঁড়িয়ে কার্যত কর্মকর্তাদের যে কথা তিনি বলবেন, সেটা মিডিয়ার জন্য কার্যত পুরোটা খোলা রাখবেন না, এরকমই একটা শোনা যাচ্ছে। মানে বুঝতেই পারছো যে ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে, তার জন্য মিডিয়াকে থাকতে দেয়া হবে না বলে এখনো পর্যন্ত জানতে চাইছি। একটা জিনিস পরিষ্কার যে রাজ্যে জিততে গেলে কি কি দরকার, ধর্মীয় মেরুকরণ যেমনি এক থাকবে, কেন্দ্রীয় সরকারের শাসন, কেন্দ্রীয় সরকারের সাফল্য যেমনি থাকবে, তেমনি এই রাজ্য সরকারের ব্যর্থতা থাকবে, যা নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে কয়েক বছর ধরে। কার্যত তারই একটা সূত্র গেঁথে দেবেন আজকের এই সভাগুলো থেকে। তারই প্রথম পদক্ষেপ কিন্তু বলতে পারো এই ব্যারাকপুরের সভা। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে অমিত শাহ গত মাসে এসেছিলেন, তারপর কিন্তু ইডির ঘটনা হয়েছে, মুখ্যমন্ত্রী একাধিকবার অমিত শাহ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তুলেছেন, কয়লা চুরি সম্পর্কে অমিত শাহ প্রত্যক্ষ যোগাযোগের কথা বলেছেন। দেখতে হবে অমিত শাহ সেই মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে কোনো পাল্টা মতামত দেন। নিঃসন্দেহে সেই দিক দিয়ে যদি তাকাও, নিঃসন্দেহে ব্যারাকপুরের এই প্রথম সভা। কারণ অমিত শাহ সম্পর্কে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব অমিত শাহ কিভাবে দেবেন বা আদৌ দেবেন কিনা, এটা কিন্তু রাজ্যের মানুষ জানতে চাইছে। ফলে সবটা মিলিয়ে ইলেকশনে কর্মীদের কিভাবে কাজ করা, কি কি বিষয় বলবেন, সেটাও যেমনি একটা পার্ট, তেমনি স্বয়ং মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন অমিত শাহ সম্পর্কে, সে বিষয়ে অমিত শাহ কিছু বলেন বা পুরোটাই অ্যাভয়েড করে যান না, সেটাও কিন্তু ব্যারাকপুরের সভায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ কিন্তু দেখতে চাইছে, শুনতে চাইছে। স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এটা বিজেপি শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি সভাস্থল থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনাদেরকে দেখালাম যে বঙ্গে ইতিমধ্যেই অমিত শাহ এসে পৌঁছেছেন, গতকাল রাতে তিনি এসেছেন, আর তার সভাকে কেন্দ্র করে কতটা উত্তেজনা মানুষের মধ্যে রয়েছে। আজ ব্যারাকপুরে সভা করার কথা রয়েছে তার। একাধিক সাংগঠনিক জেলার কর্মীরা তারা আসতে চলেছেন, তাদেরকে নিয়েই আজকে সভা হবে। বিধানসভা নির্বাচনের আগে এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেখান থেকে তিনি কি বার্তা দেবেন সেদিকেই নজর রয়েছে সকলে। ভোটমুখী বাংলায় ফের রাজ্যে অমিত শাহ। গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ একাধিক কর্মসূচি রয়েছে তার। প্রথমেই বেলা 11:20 নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনি। কর্মী সম্মেলন থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর এই 4টি সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকেরা তারা উপস্থিত থাকবেন এই সম্মেলনে। এরপর তিনি রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে। বিকেল 3:20 নাগাদ বাগডোগরা বিমানবন্দরের মাঠে আরও একটি কর্মী সম্মেলন রয়েছে তার। ইতিমধ্যেই সেই বিষয়টিও জানা গিয়েছে। এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি সাংগঠনিক জেলার কর্মীরা। 26শে বিধানসভা ভোট, আর এই ভোটের বছরের প্রথম মাসেই রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আর এবার অমিত শাহ।